ইরানের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অনিশ্চয়তা ঘনীভূত হয়েছে দেশটির সর্বোচ্চ নেতৃত্ব ঘিরে। গত এক মাস ধরে দেশটির সর্বোচ্চ নেতা কোথায় আছেন, তার শারীরিক অবস্থা কেমন, এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত পরিষ্কার ও নির্ভরযোগ্য কোনো সরাসরি তথ্য সামনে আসেনি। সম্প্রতি পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সূত্রের বরাতে জানায় তিনি বর্তমানে সম্পূর্ণ অচেতন অবস্থায় ইরানের সিয়া ধর্মীয় শহরে কোম-এ নির্বিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে এই তথ্য প্রকাশের পর আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হবার পর তার স্থলাভিষিক্ত হন তার পুত্র মোস্তফা খামেনি। তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে, যা ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ ও চলমান আঞ্চলিক উত্তেজনায় নেতৃত্বের প্রশ্নকে আরও জটিল করে তুলেছে। পশ্চিমা সূত্রের দাবি, একটি কূটনৈতিক মেমোর মাধ্যমে এই তথ্য পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছে পাঠানো হয়েছে। এই নথিতে উল্লেখ করা হয়, মোস্তফা খামেনি বর্তমানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার মতো অবস্থায় নেই। যদিও ইরান সরকার আনুষ্ঠানিকভাবে দাবি করছে তিনি এখনও দেশের নেতৃত্ব দিচ্ছেন এবং রাষ্ট্র পরিচালনায় সক্রিয় রয়েছেন। তবে বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধ শুরুর পর থেকেই তাকে জনসম্মুখে দেখা যায়নি, এমনকি তার কোনো ভিডিও বা অডিও বার্তাও প্রকাশ করা হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে সন্দেহ আরও গভীর হয়েছে। বিরোধী মহল সরকারের এই দাবিকে ক্ষমতার ভারসাম্য বজায় রাখার কৌশল হিসেবে ব্যাখ্যা করছে। কূটনৈতিক নথিতে প্রথমবারের মতো তার অবস্থান হিসেবে কোম শহরের উল্লেখ পাওয়া গেছে। এর আগে তার অবস্থান নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। দীর্ঘদিন জনসম্মুখে অনুপস্থিতি এবং যোগাযোগের অভাব এই রহস্যকে আরও ঘনীভূত করেছে। এদিকে আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে কোম শহরে একটি বিশাল সমাধিসৌধ নির্মাণের প্রস্তুতি চলছে। ধারণা করা হচ্ছে এটি প্রয়াত আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের জন্য নির্মাণ করা হয়েছে। তবে এই তথ্য ইরান সরকারের পূর্ববর্তী বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বিভ্রান্তি আরও বেড়েছে। সিয়া ধর্মীয় রীতিতে মৃত্যুর পর দ্রুত দাফনের প্রচলন থাকলেও আলী খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে বিলম্ব ঘটছে। ইরান কর্তৃপক্ষ এই বিলম্বের কারণ হিসেবে ব্যাপক জনসমাগমের প্রস্তুতির কথা বললেও বিশ্লেষকদের মতে প্রকৃত কারণ হল ক্ষমতার উত্তরাধিকার নিয়ে অনিশ্চয়তা এবং মোস্তফা খামেনির অসুস্থতা। এর মধ্যে গত মার্চের শুরুতে কোম শহরে বিশেষজ্ঞ পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকস্থলে ইসরায়েলি বিমান হামলার ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই পরিষদের উপরই পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব ন্যস্ত ছিল। ফলে এই হামলার পর কোম শহর ইরানের ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র হিসেবে আরও বেশি গুরুত্ব পায়। বর্তমান পরিস্থিতিতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মোস্তফা খামেনির নামে দুটি বিবৃতি প্রচারিত হলেও সেগুলোতে তার সরাসরি কণ্ঠস্বর শোনা যায়নি। এতে করে তার শারীরিক অবস্থা নিয়ে সন্দেহ আরও বেড়েছে।